আজকে আমরা শিখব ওয়ার্ড স্ট্রেস। এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে জেনে নেই স্ট্রেস কী। স্ট্রেস মানে হচ্ছে কোনো নির্দিষ্ট শব্দ বা শব্দাংশ উচ্চারণের সময় অতিরিক্ত বল প্রয়োগ করা। চলুন দেখে নেই স্ট্রেসের ফলে উচ্চারণে কী ধরনের পরিবর্তন হয়। স্ট্রেসের ফলে উচ্চারণে 4 ধরনের পরিবর্তন হয়: লাউডার, লঙ্গার, মোর ক্লিয়ার এবং চেঞ্জেস ইন পিচ। চলুন এক এক করে দেখি। প্রথমেই দেখে নেই লাউডার কি। যখন আমরা কোনো শব্দ বা শব্দাংশে স্ট্রেস ব্যবহার করি তখন ওই অংশটি স্বাভাবিকের চেয়ে একটু উচ্চ শব্দে উচ্চারণ করতে হয়। লঙ্গার, আমরা যখন কোনো শব্দ বা শব্দাংশে স্ট্রেস ব্যবহার করি তখন ওই অংশটি স্বাভাবিক উচ্চারণের চেয়ে দীর্ঘ করে উচ্চারণ করতে হয়। মোর ক্লিয়ার, স্ট্রেস ব্যবহারের ফলে এই অংশের উচ্চারণটি অধিকতর স্পষ্ট হয়। চেঞ্জেস ইন পিচ, যখন আমরা কোনো শব্দ বা শব্দাংশে স্ট্রেস ব্যবহার করি তখন উচ্চারণের স্বাভাবিক প্রবাহে পরিবর্তন হয়। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। বানানা শব্দটি উচ্চারণের সময় এই অংশটিতে আমি স্ট্রেস অ্যাপ্লাই করেছি, ফলে এই অংশটিতে 4 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। উচ্চারণটি লক্ষ্য করুন। বানানা, এই শব্দের মাঝের অংশটি আমি উচ্চ আওয়াজে উচ্চারণ করেছি। অন্য দুটি অংশের তুলনায় মাঝখানের অংশটি দীর্ঘ উচ্চারণ করেছি এবং অধিকতর স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করেছি। এছাড়াও পুরো শব্দটি উচ্চারণের সময় মাঝখানের অংশে উচ্চারণের প্রবাহে পরিবর্তন হয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক ওয়ার্ড স্ট্রেস কী। ওয়ার্ড স্ট্রেস হলো আমরা যখন কথা বলি তখন একটি শব্দের নির্দিষ্ট সিলেবলের উপর অতিরিক্ত জোর প্রদান করি। প্রধানত 2 ধরনের স্ট্রেসের ব্যবহার দেখা যায়। প্রথমটি হচ্ছে প্রাইমারি স্ট্রেস, যা আপার ভার্টিক্যাল লাইন দ্বারা চিহ্নিত করা হয়। দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস, যা লোয়ার ভার্টিক্যাল লাইন দ্বারা চিহ্নিত করা হয়। ওয়ার্ড স্ট্রেসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে সিলেবল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। চলুন প্রথমে জেনে নেই সিলেবল কী। সিলেবল হচ্ছে ইংরেজি ওয়ার্ডের একটি অংশ যেটি ভাওয়েল সাউন্ডস দ্বারা সৃষ্টি হয়। অর্থাৎ কোনো ওয়ার্ডে যে কয়টি ভাওয়েল সাউন্ডস সেই ওয়ার্ডে সেই পরিমাণ সিলেবল বিদ্যমান। যেমন এই শব্দটিতে 2টি ভাওয়েল সাউন্ড আছে, অর্থাৎ এটি একটি 2 সিলেবল বিশিষ্ট শব্দ। আবার এই শব্দটিতে 3টি ভাওয়েল সাউন্ড আছে, সুতরাং এটি 3 সিলেবল বিশিষ্ট শব্দ। এই শব্দটিতে আবার 4টি ভাওয়েল সাউন্ড আছে, সুতরাং এটি 4 সিলেবল বিশিষ্ট শব্দ। এবার দেখে নেওয়া যাক স্ট্রেসড সিলেবল কী। যেই সিলেবলে প্রাইমারি স্ট্রেস মার্ক এবং সেকেন্ডারি স্ট্রেস মার্ক থাকে সেটাকে স্ট্রেসড সিলেবল বলে। যেমন এই শব্দটিতে 3টি সিলেবল আছে, কিন্তু এই সিলেবলের শুরুতে স্ট্রেস মার্ক রয়েছে, সুতরাং এই পুরো অংশটি স্ট্রেসড সিলেবল। চলুন ওয়ার্ড স্ট্রেসের ব্যবহারটি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। এই ছবিটিতে 3 ধরনের স্ট্রেসের অবস্থান দেখানো হয়েছে। একেবারে নিচের দাগটি দিয়ে আনস্ট্রেসড বোঝানো হচ্ছে, অর্থাৎ এই অংশটিতে স্ট্রেসের কোনো অস্তিত্ব নেই। মাঝখানের দাগটি দিয়ে বোঝানো হচ্ছে এটি সেকেন্ডারি স্ট্রেস, এবং সবচেয়ে উপরের দাগটি দিয়ে প্রাইমারি স্ট্রেস বোঝানো হচ্ছে। এই সাউন্ডসের দিক থেকে লক্ষ্য করলে দেখব এই অংশটি সেকেন্ডারি স্ট্রেস সিলেবল এবং এই অংশটি প্রাইমারি স্ট্রেসড সিলেবল। অবশিষ্ট দুটি আনস্ট্রেসড সিলেবল। ইনফরমেশন শব্দটির উচ্চারণ লক্ষ্য করলেই পার্থক্য বুঝতে পারবো, অর্থাৎ এখানে মেই অংশটির উচ্চারণ লাউডার, লঙ্গার এবং পিচ চেঞ্জের মতো স্ট্রেসের সবগুলো চরিত্র ফুটে উঠেছে। ইন যেহেতু সেকেন্ডারি স্ট্রেস, তাই প্রাইমারি স্ট্রেসের তুলনায় উচ্চারণটি একটু কম ফুটে উঠেছে এবং অবশিষ্ট আনস্ট্রেসড অংশটি স্বাভাবিক উচ্চারণ হয়েছে। স্ট্রেস ব্যবহার করার ফলে কী ধরনের পরিবর্তন হচ্ছে এবং স্ট্রেস ব্যবহার না করার ফলে কী ধরনের পরিবর্তন হচ্ছে, চলুন পার্থক্যটি আরেকবার দেখে নেওয়া যাক। ইনফরমেশন, 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 ইনফরমেশন। এই উদাহরণটিতেও একই রকম পরিবর্তন লক্ষণীয়। পাবলিকেশন, 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 পাবলিকেশন। চলুন আরও কিছু উদাহরণ দেখি। abandon, remaining, banana,